হ্যালো ফ্রেন্ডস, জয়েন্ট ফ্যামিলি চৌধুরী পরিবারে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আগের ভিডিওতে দিয়েছিলাম বিয়ের ভিডিও, তবে হাফ দিয়েছিলাম, হাফটা বাকি ছিল, তো সেটাই পূরণ করে দিচ্ছি এবারের ভিডিওতে। এই যে দেখো, যজ্ঞটা কিন্তু বেশ ভালোই জ্বলছিল। আর আমাদের একটা নিয়ম আছে, যজ্ঞতে কিন্তু যে ঘিটা লাগে সেটা কিন্তু ছেলের বাড়ির থেকেই আসে। যজ্ঞের মানে সব কিছুই আসে, তো সে যাই হোক। আর আমাদের আরও একটা নিয়ম আছে, দুজনে মিলে মানে বর আর কনে মিলে 4 হাত দিয়ে, 4 হাত মানে একত্র করে তারপরে কিন্তু খইটা আগুনে আহুতি দেয়। আর খইটা দেয় তখন ভাই। এখানে কিন্তু সেরকম কিছুই দেখতে পেলাম না। একটা পাত্রে খইটা রেখেছে আর বর আর কনে মিলে অল্প অল্প করে আহুতি দিচ্ছে। সে যাগ্যে হয়ে গেছে আমাদের বাসি বিয়ে। বাসি বিয়ে তো এক রাত্রি ছিল, তোমাদেরকে তো আগেই বলেছিলাম। তো এখন দেখো ওদের মানে নাচার পালা। বাসি বিয়ের মানে সবার লাস্ট ফিনিশিং আমাদের 7 পাক দিতে হয়। ছেলে মেয়ের মানে গায়ে আঙুলটা ধরে, তো সেটাই করছে ছেলের বাড়ি মেয়ের বাড়ি মিলে। এখন ভীষণভাবে এনজয় করছে। মনে তো হচ্ছে আমিও ডান্স করি, কিন্তু না, সেটা তো আর হয় না, আর আমি পারিও না। মন চাই কিন্তু করি না। তো দেখো, ওরা খুব সুন্দরভাবে এনজয় করছে আর আমি ভিডিও করছি আর তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, আর জানো তো, এখানে ছেলের দাদা, বৌদি, দিদি, জামাইবাবু, বন্ধু বান্ধব সবাই মিলে ডান্স করছিল। আর মেয়ের বাড়ির থেকে কারা ডান্স করছে সেটা অবশ্য জানি না, কারণ পরিচয় হয়নি। তবে ডান্সগুলো দেখে কিন্তু মনে ভীষণ আনন্দ হচ্ছিল। আমিও যেন মনে হয় নাচি, কিন্তু তা না, আমরা তো পারি না নাচ করতে, আর ভিডিও করতে হবে। তো সে যাই হোক, আনন্দটা কিন্তু আমরাও উপভোগ করছিলাম। আর শেষ হয়ে গেল বিয়ের শেষে কিন্তু এই যে মেয়ের বাড়ির লোক এসে আমাদেরকে জিজ্ঞাসা করেছিল, ওদের নাকি নিয়ম আছে যে পুকুরগুলো করা হয়েছিল, এটা নাকি ছেলের বাড়ির সবাই সব কিছু মানে ফিনিশিং করে দিয়ে যায়, সব কিছু পরিষ্কার করে। তো সেটা তো আমাদের নিয়ম নেই, আমরা বলছি না আপনারাই করুন। তো ওরা বলছে ঠিক আছে। ওদের নিয়ম হচ্ছে এটা। আরেকটা নিয়ম দেখতে পেলাম অন্যরকম। মেয়ের মাকে একটা পাটা নিয়ে এসেছিল, বড় পাটাটার মধ্যে মেয়ের মাকে বসিয়ে মানে দুইজনে মিলে ঘুরিয়ে পুকুরটা নাকি বন্ধ করে দেবে। তো এই নিয়মটা মানে কখনো দেখিনি, এটা একটা নতুন নিয়ম দেখছিলাম। সে যাই হোক, সবাই কিন্তু এই ঠান্ডার মধ্যেও খালি পেয়ে মানে সুন্দরভাবে কাজগুলো করে নিল ওরা, বিয়ের কাজগুলো। এইটাই মানে গ্রামের সত্যি একটা খুব সুন্দর ওদের ঐতিহ্য, কিন্তু মানে বলতে পারি গ্রাম্য পরিবেশের খুব ভালো লাগছিল, যেটা নাকি আমরা কিছুতেই পারবো না। তো বিয়ে শেষ হওয়ার পরে আমরা 3টার সময় ওখান থেকে রওনা হয়েছিলাম, 5টার সময় এসেছিলাম। এটা হচ্ছে পরের দিনে বউ ভাতে। তো বউ ভাতের কিছু নিয়ম আছে, তোমরা নিজেরাই দেখো। আজকের থেকে ভাত কাপড়ের দায়িত্ব নিলাম সারা জীবনের জন্য। আজকের থেকে তোমার ভাত কাপড় সারা দায়িত্ব নিলাম, সারা বছরে দায়িত্ব নিলাম, সারা জীবনের জন্য। আর তুমি কি কইবা কও? তুমি এটা রাখো, গ্রহণ করলাম, আমি গ্রহণ করলাম, গ্রহণ করলাম। তুমি এটা রাখো, তারপরে দিছে তো ও এন্না কইবো তো একবার। আর কি কি দায়িত্ব? আর শুধু কি ভাত কাপড় দিবি নাকি? আর কি কই, আর কি দিবি? আর কি দিবি? তুমি এটা ধরো, পার্লারে লয়ে যাবো, পার্লারে লয়ে যাবো। না তুমি আমার সব দায়িত্ব জামা ধরো, আর কো সুবি সব দায়িত্ব আমার। নাম্বার 1 মেয়েদের পার্লার লাগবো আগে। জামা হাতে ধরে না, জামা ধরে টাইম না কও হইছে। আজকে তো কইবো, আজকে কইবো, সারা বছর কইবো নাকি? দাও না, জামা ধরো, আমরা কি নাই না? বছরে একবার ঘুরাইতে নিয়ে যাবে, কইতে পারতেছ না তুমি? তোমার তো এখন এই সুযোগ, সবাই আছে, আমরা সবাই সাক্ষী, ক্যামেরা হইতাছে, মিছা কথাকে চলতে পারবো না। এই সুযোগ নিয়ে যাবো, ঘরে নিয়ে যাবো। আর তুমি কও সারা জীবনের জন্য সুখে দুঃখে তোমার পাশে থাকো, এটা কও। হ্যাঁ, পাশে থাকুন, ব্যাস হইলো তো। জোকার দাও এখন একটু।
তো সবাই এদিকে একটু ফটো টটো উঠাচ্ছে। তার মাঝখানে আরও নিয়ম আছে আমাদের মধ্যে, মানে ছেলের মামা বৌমাকে দুধ কলা দেয়, তারপরে মুখ দেখে সোনার জিনিস দেয়, তারপরে বৌমা দুধ কলাটা খেয়ে মানে মামা শ্বশুরকে মানে প্রণাম করে বাবা ডেকে দুধ কলাটা খেয়ে নেয়, তারপর থেকে নাকি ছুতে পারে। এটা আমরা দেখেছি, পেয়েছি। তো যাই হোক, এটা আমাদের চট্টগ্রামের নিয়ম, জানি না অন্য কারোর নিয়ম আছে কিনা। তারপর এরা হচ্ছে ছেলের দিদি, ওরা আগে আশীর্বাদ করেনি, এখন মানে ভাত কাপড়ের সময় সবাই আশীর্বাদ করে ওদেরকে মানে ওকে গিফটগুলো দিচ্ছে। তো সেটাও আমি একটু ভিডিও করে নিলাম। এই ছিল বৌভাতের দিন দুপুরবেলার নিয়ম। তারপর হলো সন্ধ্যার সময় বৌভাত, মানে পার্টিটা আর কি। তো আমরা সন্ধ্যার সময় 3 জা নন্নাস মিলে আমরা চলে গেলাম প্যান্ডেলে, একদম তাড়াতাড়ি চলে গেছি। আর এখানে কিন্তু সেদিন আমার 2 জা, মেজো জা আর ছোটো জা গেছে ঠিকই, কিন্তু খাওয়া দাওয়া করেনি। তার কারণটা হচ্ছে ওনারা হচ্ছেন সন্তোষী মা পালন করেন, সন্তোষী মা পুজো করেন, সেই জন্য। আর এইদিকে দেখো প্যান্ডেলটা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি, মোটামুটি ভালোই হয়েছিল প্যান্ডেলটা। ছেলের বউ, আত্মীয় স্বজন সবাই পোজ দিয়ে দিয়ে ফটো উঠাচ্ছে। আমরাও কিন্তু এই যে দেখো আমার ছোটো যা কি হাসছে, আমি একটু ভিডিও করে নিলাম। আমার এই যে নন্নাস, উনি আমাদের নন্নাস ঠাকুরন বসে আছেন সুন্দর করে। তো উনিও কিন্তু খাওয়া দাওয়া করেন। আর পাশে যে আছে ওনারা কিন্তু 2 বেআইনি, এই যে 2 বেআইনি বসে আছে একসাথে। আমি কিন্তু ফটো উঠিয়ে নিলাম, সাথে ভিডিও উঠিয়ে নিলাম। আর এই যে দেখো প্যান্ডেলটা তোমাদেরকে আমি একটু ভালো করেই দেখিয়ে নিচ্ছি। আর জানো তো এখানে কিন্তু অনেক গান বাজছিল, আমি কিন্তু সব কেটে কেটে দিয়েছি। নভেম্বর ডিসেম্বরে কিন্তু অনেক বিয়ে পেয়েছি, সব বিয়ে দেখাতে পারবো না, এই বিয়েটাই দেখালাম। আর এই যে দেখো আমরা লাস্ট একটা ফটো উঠিয়ে নিলাম খুব সুন্দর করে আমাদের নন্নাস ঠাকুরনকে নিয়ে। আর তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা, তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধু যদি কেউ দেখে থাকো একটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকে এইটুকুনি। এই যে দেখো আমরা চা পকোড়া খেয়ে পান খেয়ে এই যে চলে যাচ্ছি, টাটা।